ভারত ও পাকিস্তানের সাম্প্রতিক সীমান্ত উত্তেজনা কিছুটা প্রশমিত হলেও দুই দেশের সম্পর্কে উত্তাপ বজায় রয়েছে। বিশেষ করে ভারতের একতরফাভাবে ১৯৬০ সালের ঐতিহাসিক সিন্ধু পানি চুক্তি স্থগিত করার সিদ্ধান্তে বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এই প্রেক্ষাপটে জাতিসংঘে আয়োজিত সশস্ত্র সংঘাতে পানি সম্পদ সুরক্ষা বিষয়ক এক বৈঠকে পাকিস্তান ভারতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উত্থাপন করে। দেশটির জাতিসংঘে নিযুক্ত ডেপুটি স্থায়ী প্রতিনিধি উসমান জাদুন বলেন, ভারতের এই পদক্ষেপ আন্তর্জাতিক আইন, মানবাধিকার আইন এবং চুক্তিভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থার গুরুতর লঙ্ঘন। তিনি আরও বলেন, ভারতের এই সিদ্ধান্ত ২৪ কোটিরও বেশি পাকিস্তানের জন্য অস্তিত্বের হুমকি তৈরি করেছে। নদীগুলো স্বাভাবিক প্রবাহ বন্ধ বা ঘুরিয়ে দেওয়ার মতো যে কোনো পদক্ষেপ মানবিক বিপর্যয়ের জন্ম দিতে পারে এবং তা দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক অস্থিরতা বাড়াবে। উসমান জাদুন বলেন, ভারত যেভাবে পানিকে কূটনৈতিক চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইছে তা অত্যন্ত নিন্দনীয়। তিনি ভারতের শীর্ষ নেতাদের কিছু মন্তব্যের কঠোর সমালোচনা করেন। বিশেষ করে পাকিস্তানিদের না খাইয়ে মারব এমন বক্তব্যকে বিকৃত ও বিপজ্জনক মানসিকতার প্রতিফলন বলে অভিহিত করেন। পাকিস্তান জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন, যাতে পানিকে অস্ত্র হিসেবে ব্যবহারের যে প্রবণতা তৈরি হয়েছে তা রোধে সক্রিয় ভূমিকা পালন করা হয়। জাদুন আরও বলেন, পানি একটি মৌলিক মানবাধিকার এবং তা কূটনৈতিক বা সামরিক অস্ত্র হিসেবে ব্যবহার গ্রহণযোগ্য নয়। পাকিস্তান বৈঠকে ৩টি মূল দাবির উপর জোর দেয়। ১. পানি প্রবাহ বা অবকাঠামোতে হামলা আন্তর্জাতিক মানবিক ও মানবাধিকার আইনের পরিপন্থী। ২. মানবিক বিপর্যয়ের সম্ভাবনা সৃষ্টি করে এমন কোনো পদক্ষেপ গ্রহণ থেকে সব পক্ষকে বিরত থাকতে হবে। ৩. পানিকে কৌশলগত হাতিয়ার বা রাজনৈতিক চাপ প্রয়োগের অস্ত্র হিসেবে ব্যবহার করা উচিত নয়। সিন্ধু পানি চুক্তি দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় পানি চুক্তি। বিশ্বব্যাপী এই চুক্তিকে পানি সম্পদের শান্তিপূর্ণ বন্টনের একটি আদর্শ উদাহরণ হিসেবে বিবেচনা করা হয়। ভারত এই চুক্তি স্থগিত করার মাধ্যমে শুধু দ্বিপক্ষীয় সম্পর্ক নয়, আন্তর্জাতিক আইন ও আঞ্চলিক স্থিতিশীলতাকেও হুমকির মুখে ফেলেছে বলে দাবি করেছে পাকিস্তান।